আবুল কালাম আজাদ খুলনার এক প্রত্যন্ত অঞ্চলের ছেলে। মাকে ছাড়া সে কখনো থাকেনি, তবে মায়েরই স্বপ্ন পূরণে সে আজ ইটপাথরের শহর ঢাকায়। মাকে ছাড়া সে বড়ই একা। এই দরজাটা খোল যা। দেখতে পাবো না, আমি বই পড়তেছি, তুই খোল যা। আমি এখন বিজি আছি, তুই গিয়ে খোল। সবুজ তুই আছিস? এই সাগর, সবুজ, লুডো খেলবি আয়। তাড়াতাড়ি কালকে পরীক্ষা আছে, একদম চলে এসে। কিসের পরীক্ষা? আজকে সারা রাত খেলা হবে। আরে না, একে কালাম ভাই খেলবি না? আরে না ভাই বাদ। দোস্ত আয়, সমস্যা নাই, আয় একটু খেলা হবে। আমি সবুজ খেলি, সরজন কালাম খেলো। না না, অন্য আমি খেলুন না। আরে আজকেই খেলো, আর খেলতে হবে না। আচ্ছা ঠিক আছে, খেল। কি খেলোস? এক থাপ্পড় দিব। এই থাপ্পড় দিবি কেন? তোরে তো একটা থাপ্পড়ানোই দরকার, তুই তো খেলতে জানিস না। আমি খেলবো না। খেলবি না কেন? তোর খেলতেই হবে। আমি খেলবো না। খেলবি না কেন? তোর খেলতেই হবে এই জায়গায়। আমি খেলবো না, তুই কি করবি কর। যা তো খেলার কথা।
দোস্ত সাগর, দোস্ত মানে আসিস ধর আমার। কালাম কি হয়েছে? সবুজের টানে তো সবুজ কি হয়েছে কালামের? গায়ে তো ভীষণ জ্বর। চল ডাক্তারের কাছে নিয়ে যাই। চল 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 শরণ, চল ডাক্তারের কাছে নিতে হবে। তোরা যা, আমি যাবো না। হ্যাঁ চাচা, ওর গায়ে অনেক জ্বর। আরে ডাক্তারের কাছে নিয়ে যাও। হ্যালো বা, এই তো ভালো আছি। তুমি? না না, ঠান্ডা লাগাইনি, শুয়ে আছি ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যালো সাগর, তোরা কই? আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসতেছি। আরেকটু তাড়াতাড়ি করে। কেমন লাগতেছে তোমার? তোমার সমস্যাটা কি? ওর মা নাই? মা আছে কিন্তু কাছে থাকে না। এখন তোর কেমন লাগতেছে? কোনো সমস্যা নাই তো তোর? খাবে কিছু? আন্টির ফোন দেখি আমার। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। জি আন্টি, কালাম ভালো আছে, আপনি চিন্তা করেন না, আমরা সবাই আছি। জি, এতে ধরেন কালামের সাথে কথা বলেন। হ্যাঁ মা, হ্যাঁ মা আমি ভালো আছি। হ্যাঁ মা, আমাকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। মা তুমি ভালো আছো তো মা?
শুধু ঢাকা শহরেই নয়, বাংলার প্রতিটি বিভাগীয় শহরে এরকম হাজারো সন্তান মায়ের মমতাকে দূরে ঠেলে লেখাপড়া করতে আসে। অনেকেই অনেক বড় হয়, কেউ কেউ ভুলেও যায় তার শৈশব। আর কারো জীবন জুড়ে শুধু একটাই অপূর্ণতা, মা আর তার নিঃস্বার্থ ভালোবাসা।